শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আবার বলতে পারো ভালোও নেই। কেননা আমার মেয়ের খুব জ্বর হয়েছে, খুব শরীর খারাপ, ঠিক আছে। তো এখন কেননা ওকে আমি ডাক্তারের কাছে দেখিয়েছিলাম, কিন্তু এখনও ভালো হয়নি, ঠিক আছে। তো আবার মনে হয় ডাক্তার দেখাতে হবে। তো চলো, ওকে যদি আবার ডাক্তার দেখানোর দরকার হয় আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো। আর এখনও ভালো হয়নি, ওর মাথার ভেতরে খুব যন্ত্রণা করছে। কেন কালকে তোর জ্বর ছিল, মাথায় জল দেওয়া হয়েছে, কেন আমার মনে হচ্ছে ওই জন্য মাথাটাও যন্ত্রণা করছে। চলো আমি ওকে একটু অমৃতাঞ্জন মাথার মধ্যে দিয়ে দিই, ঠিক আছে। দিয়েও তো সুস্থ বোধ মনে করবে, ঠিক আছে। তো চলো ব্লগটা শুরু করছি। মেয়ের এতটা শরীর খারাপ যে আমি ভালো করে কথা বলতে পারছি না, আর মনটা অনেক খারাপ। তোমরা প্রার্থনা করো যাতে আমার মেয়ের জ্বরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর এখন তো বর্ষার সময় জ্বর হলে সহজে কমতে চায় না, ডাক্তার তাই বলছিল। তো চলো দেখা যাক কী হয়। তো দেখো বন্ধুরা, আমার মেয়ে কত জ্বর হয়েছে, কি শরীর খারাপ দেখেছো? দেখো মাথা যন্ত্রণা করছে না, দেখো কী অবস্থা, দেখো শরীরটা কি খারাপ দেখেছো। তো চলো রান্নাটা করে নিই, ওকেও দেখতে হবে। মাথায় একটু অমৃতজন দিয়ে দিই, মাথাটা ব্যথা করছে বলছে। জ্বর হয়েছে, জ্বরের ওষুধ করে খাইছি, বমি হয়েছিল, বমির ওষুধ খাইয়ে দিয়েছি। এই দেখো এখন একটু শুয়ে আছে। তো এই দেখো আমার ছেলে আর মেয়ে এখানে বসে আছে। ভালো লাগছে শরীরটা এখন? একটু ভালো লাগছে, আচ্ছা। আমার বোন আছে এই পাশে বসে আছে, মোবাইল কভার নিয়ে বসে আছে। আমার ছেলে নিয়ে এসছে দেখো জল, এই দেখো জল নিয়ে এসছে, ডিপ কলের জল। আর কেনা জল আছে, তাও ডিপ কলের জল ও খেতে ভালোবাসে, তাই ডিপ কলের জল নিয়ে এসছে। শুভ বন্ধুরা, এরকম আমি এর জন্য শুধু একটুখানি ভাত নিয়েছি আর নুন নিয়েছি। এটা দিয়ে আজকে তো দুপুরবেলা ওকে খাওয়াচ্ছি। ও কিছু তরকারি আর কোনো কিছু খেতে চাচ্ছে না, কারণ ওর জ্বর হয়েছে। আর জ্বর হয়েছে তার খুব বমি করে দিচ্ছে, কিছু পেটে রাখতে পারছে না, ঠিক আছে। আর শুধু বিস্কুট খাওয়াচ্ছি একটা দুটো করে, সেটা কি হয় বলো? তাই দেখো একটুখানি শুধু ভাত নিয়েছি, এটাই খাবে। আর ডাক্তারের কাছে ফোন করেছিলাম, বললাম ভালো একটা বমির ওষুধ দিতে, তো ওটা আবার ডাক্তারবাবু দিল। তো ওটা এখন এনে আমি খাওয়াবো। আর আগেরটা খাইছিলাম, এখন একটু ভালো আছে। তো দেখা যাক, যদি বেশি করে তাও নতুন এনে আমাকে খাওয়াতে হবে। তো 2-3 বার করেছি, দেখি আর কতবার পরে। তো ভাবছি আর একবার ভালো করে ডাক্তারের কাছে নিয়ে চেক আপ করে নিয়ে আসবো। তো শুভ দুপুর বন্ধুরা, এরকম কাঁচা লঙ্কা নিয়েছি আর ভাত নিয়েছি আর সেদ্ধ ডাল নিয়েছি। আর কার কার ভালো লাগে জানি না, আমি এখন খাচ্ছি, আমার ভালো লাগে। আর কাঁচা তেল নিয়েছি, সর্ষের তেল দিয়ে খাচ্ছি, কারণ কিছু রান্না করতে পারিনি আজকে। মেয়ের অনেক শরীর খারাপ, শরীরটা একটু ভালো হয়েছে, তাতে আমার মনের অনেক শান্তি পেয়েছি, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, আর মেয়েকেও তো দেখাশোনা করতে হবে, আর বিকালে অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা খেয়ে নিই। রাতে তরকারি বসিয়ে দিয়েছি, আর আজকে রাতেবেলা ছেলে মেয়েকে খেতে দেবো মুড়ি আর তরকারি। আজকে আর ভাত করিনি, কেননা মেয়ে বলছে ভাত খেতে ভালো লাগছে না, তো তরকারি মুড়ি আমাকে দেবে, খাবো। তো সেটাই আজকে করে দেবো, যেটা যা ছেলেমেয়েরা সেটাই করে দেবো। ওরা খেতে ভালোবাসে, সেটাই করতে হবে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, এখন তো ডিনার খাওয়ার সময় হয়ে গেছে। এরকম বসে আছে আমার মেয়ে, ওর শরীরটা খারাপ, জ্বর হয়েছিল, ঠিক আছে। তো এখন তো একটু ভালো আছে, আর ভালো লাগছে। আর বাচ্চারা ভালো থাকলে খুব ভালো লাগে। আর ডিনারের টাইমে এখন চলো একটু মুড়ি তরকারি খাবো বলছে, মুড়ি তরকারি খাবে, একটু মুড়ি তরকারি দিয়ে দেওয়া যাক, ভালো। তো চলো, আজকে ভাত খাবে না বলছে, ভালো লাগছে না মুখে, তো মুড়ি আর তরকারি খাবে। আর এখন বর্ষার সময় তো শরীরটা সবার খারাপ হচ্ছে শুনছি, জ্বর হচ্ছে। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর আমাদের মাদেরও সবাইকে সাবধানে থাকতে হবে, কারণ আমরা তো সংসার করে থাকি, আমাদেরও সাবধানে থাকতে হবে, ঠিক আছে। তো চলো ডিনারটা খাওয়া যাক। তুমি তো একটুখানি খাবে, তাই না? কেমন আছে শরীর? একটু ভালো আছে। আমি নিয়ে নিয়েছি মুড়ি আর আলুর তরকারি। তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করো, তোমাদের ভালো লাগলে কমেন্টটা করো। আর এটাই আজকে দেবো, কারণ আমি জ্বর হয়েছে, এটাই বলছে খেতে ভালো লাগবে মুখে। এই আজকে আর ভাত দিলাম না, মুড়ি তরকারি দিলাম ডিনারে। শুভরাত্রি বন্ধুরা, কালকে দেখাবো এখন নতুন ব্লগে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওস কেমন। আর দেখো মশারি টানিয়ে নিয়েছি, কারণ মশার উৎপাতের জন্য। আর এটা টানিয়ে মশারি টানিয়ে শোয়াটা খুব উচিত, সেফ রাতে, এই জন্য টানিয়ে। তো চলো কালকে দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।